খুব সুন্দর, সেখানে বসে বা শুয়ে আপনি পাহাড় উপভোগ করতে পারবেন, পাইনাপেল গার্ডেন দেখতে পারবেন। অসাধারণ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দূরের কাছে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি লিমা শিমু চলে এসেছি আপনাদের মাঝে আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। বেশ কিছুদিন পর আজকে আমি আমার হাজবেন্ডকে নিয়ে একটা লং ট্যুরে বেরিয়েছি। তবে এটা ডে লং ট্যুর নয়, নাইট স্টে করবো ইনশাল্লাহ। 1 থেকে 2 দিন ইচ্ছে আছে। আজকে যাচ্ছি চায়ের রাজ্য শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল আমার এর আগে আরো বেশ কয়েকবার যাওয়া হয়েছে। তো আশা করব যে আজকের জার্নিটা পুরোটা সময় আমার অনেক ভালো কাটবে, যেহেতু আমার হাজবেন্ড আমার সঙ্গে রয়েছে, আমার পিছনে পিলিয়ন হিসাবে রয়েছে। তো দেখা যাক যে আমাদের জার্নিটা কেমন হয়, শ্রীমঙ্গলে কেমন সময় কাটাই। তো আশা করব যে পুরোটা সময় জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। আমি এই মুহূর্তে রয়েছি রায়পুরা। দেখতেই পাচ্ছেন ফলের সমারোহ, ও মাই গড, দেশীয় ফলের সমারোহ দেখতে পাচ্ছেন। এখানে লেবু থেকে শুরু করে কাঁঠাল, জাম্বুরা, তাল, মানে আমাদের দেশীয় যত ফল, মুখরোচেও যত ফল, সেই সব ফলের সমারোহ। আমরা এখন এই মুহূর্তে আশুগঞ্জ রয়েছি, কিন্তু সকালে নাস্তা করে বের হওয়া হয় নাই, তাই আমরা এখন নাস্তা করবো, দেন আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিব। এই তো আমাদের সকালের নাস্তা শেষ হয়ে আমরা আবার আমাদের গন্তব্য শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমরা ঢাকা সিলেট হাইওয়ে রোডে এখন রাইড করছি। আকাশটা দেখেন কিরকম কালো হয়ে আসছে, ভারী বৃষ্টি হবে। শ্রীমঙ্গলের রাস্তাগুলো খুবই সুন্দর, আঁকা বাঁকা, এবং দুধারে এত সবুজ চা বাগান। আমার তো খুবই ভালো লেগেছে, বিশেষ করে নূরজাহান টি এস্টেটটা খুব খুব ভালো লেগেছে। এত সুন্দর সবুজ আমি যেহেতু পছন্দ করি, সেহেতু আমার জন্য তো বুঝতেই পারছেন কতটা সুন্দর একটা জায়গা এবং পছন্দের একটা জায়গা আমার শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল আমার খুব বেশি আসা হয় এবং বিভিন্ন কটেজগুলো আমার ঘুরে দেখা হয়, রিসোর্টগুলোতে ওঠা হয়। তো সব মিলিয়ে আমার কিন্তু শ্রীমঙ্গল বারবার আসতে ভালো লাগে এবং বারবার আসি, এবং আমার হাজব্যান্ডকে পিলিয়ন করে অনেকটা রাস্তা রাইড করে আমি আজকে শ্রীমঙ্গল এসেছি। এখন আমি আপনাদের দেখাবো আজকে প্রথম যেই রুমটাতে আমরা উঠেছি, সেটা আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। দেখতেই পাচ্ছেন রুমটা খুব খুব সুন্দর একটা রুম, পরিপাটি ছিমছাম রুমটা। এবং এর বাহিরে যেটা এটার খুব আকর্ষণ যে জিনিসটা, প্রাইভেট পুল এখানে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আমি সেখানে নামবো, গোসল করব। এখন যেখানে আছি একেবারে নেটওয়ার্কের বাহিরে আছি। আমার তো খুব ভালো একটা সময় কাটছে, যদিও আসবার সময় একটু কষ্ট হয়েছে, ওভারঅল তারপরেও ভালো লাগছে। এবং এত সুন্দর একটা পরিবেশ, পাহাড় দেখা যাচ্ছে, সবুজ দেখা যাচ্ছে। সুইমিং করবার সঙ্গে সঙ্গে আপনি পাহাড় উপভোগ করতে পারবেন, সবুজ উপভোগ করতে পারবেন। যারা আমার মতো সবুজ পছন্দ করেন, পাহাড় পছন্দ করেন, তাদের জন্য উত্তম একটা জায়গা শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল আমার আশা হয়েছে, অনেক অনেক আশা হয়েছে। আমি যতবারই আসি ততবারই শ্রীমঙ্গলকে আরো নতুন করে জানি বা নতুন করে দেখি তার নতুন রূপে। আমার তো খুবই ভালো লাগে। সুইমিং করতে করতে সুন্দর সবুজ একটা মনোরম পরিবেশ পাবেন, খুবই ভালো লাগবে। আমার পেছনে দেখতে পাচ্ছেন পাহাড় দেখা যাচ্ছে পেছনে। ওভারঅল আমার কিন্তু খুবই সুন্দর একটা সময় কাটছে। আমরা এখন দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। প্রচণ্ড ক্ষুধা, আর কথা হবে না, শুধু খাওয়া হবে। রাতে আমাদের জন্য বারবিকিউর ব্যবস্থা করা হয়েছিল। দেখতে পাচ্ছেন আমি বারবিকিউর পাশে দাঁড়িয়ে আছি। তো বারবিকিউটা বেশ মজাই ছিল।
হ্যাপি বার্থডে ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। আমরা যে রিসোর্টে আজকে উঠেছি সেই রিসোর্টে হচ্ছে আমার জন্মদিন উপলক্ষে ছোট্ট একটা উইশ করেছে, খুব ভালো লেগেছে। উইশ তো আসলে সবারই ভালো লাগে, আমারও খুব ভালো লাগছে যেহেতু আজকে আমার বার্থডে ছিল। আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই হলো রিসোর্টে নিয়ে এসছে, প্লাস ওনারাও আমাকে একটা ছোট সারপ্রাইজ দিয়েছে। সব মিলে আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আজকে যেহেতু আমার বার্থডে ছিল সেহেতু আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে আমাকে শ্রীমঙ্গল একটা রিসোর্টে নিয়ে এসেছে। তো এখন রাতে ও আমার জন্য একটা সারপ্রাইজ তৈরি করে রেখেছে, সেটাই দেখবো ভিতরে গিয়ে। চলুন তাহলে। ও মাই গড, অনেক সুন্দর। এখানে সুন্দর করে হ্যাপি বার্থডে লেখা আছে, দেখতেই পাচ্ছেন। আমার তো খুবই ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। এবং আমরা এখন ক্যান্ডেল লাইট ডিনার করব, সেটা আপনাদের দেখাবো। থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর হয়েছে। ও মাই গড, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এখানে হ্যাপি বার্থডে লেখা আছে এবং আমার একটা বার্থডে কেক রয়েছে। আমরা এখন দুজনে মিলে বার্থডে সেলিব্রেশন করব এবং খুব সুন্দর করে এখানে লাইট দিয়ে ডেকোরেশন করেছে। সব মিলিয়ে আমার খুব ভালো লাগছে। আজকে বলবো যে এটা আমার লাইফে বেস্ট একটা বার্থডে উইশ ছিল এবং বার্থডে সেলিব্রেশন ছিল, এবং আমার হাজব্যান্ড সেটা আমাকে উপহার দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার হাজব্যান্ড। আপনি এরকম মাঝে মাঝে আমাকে এই ধরনের সারপ্রাইজ দিবেন। তো সব মিলে আমার কিন্তু খুব ভালো কাটছে, খুব সুন্দর। তার কথা বাড়াবো না, আমরা কিছুক্ষণের মধ্যে ডিনার শুরু করে দিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা আয়োজন আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আমার কিন্তু খুব সুন্দর একটা সময় কাটছে এবং হচ্ছে আজকে যেহেতু আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যাই হয়ে গিয়েছে, তাই শ্রীমঙ্গলের এই রিসোর্টটায় ঘুরে দেখা হয় নাই। ইনশাল্লাহ কালকে দিনটাও থাকবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং রিসোর্টটা ঘুরে দেখানোর চেষ্টা করব। শ্রীমঙ্গলে আসলে যারা আসেন নাই তারা আসতে পারেন। শ্রীমঙ্গল আমার খুব পছন্দের একটা জায়গা, যেহেতু এখানে চা বাগান রয়েছে, অনেক বড় বড় গাছ রয়েছে, সবুজ তো আমার খুব পছন্দ, এটা আপনারা কম বেশি সবাই জানেন। আর একটা কথা, প্রত্যেকটা মেয়েরই কিন্তু এরকম একটা স্বপ্ন থাকে, একটা ড্রিম থাকে, যেভাবে তার হাজব্যান্ড তাকে এরকম সারপ্রাইজ দিবে। তো আজকে আমার সেই জিনিসটা ফুলফিল হয়েছে। যাই হোক, ও আমাকে সবসময় চেষ্টা করে তার সর্বোচ্চটা দিয়েই আমাকে খুশি রাখবার, বিশেষ করে আমাদের বার্থডে বা আমাদের ম্যারেজ ডে, আমার মেয়ের এবং আমার। বলা যায় যে তার বার্থডেটা এইভাবে পালন করা হয় না, কিন্তু সে তার ওয়াইফ এবং বাচ্চার বার্থডেটাকে সারপ্রাইজ কিছু জিনিস রাখে। তো সেটা আসলেই প্রশংসা পাওয়ার যোগ্য। থ্যাংক ইউ সো মাচ। এভাবে আসলে হয়তো বলা হয় না, কিন্তু আজকে বলছি আপনাকে। কাশিটা কি আপনি ভিতর থেকে আসছে না হলো ঠান্ডা লেগেছে সেজন্য কাশি দিচ্ছেন, কোনটা? আচ্ছা আচ্ছা। এখন জন্মদিনের কেক কাটার পালা, এখন কেক কাটবো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. সবাইকে সকালে অনেক অনেক শুভেচ্ছা। আর যেহেতু সকাল হয়েছে, এখন অলমোস্ট 9:30 মতো বাজে, আমরা এখন সকালের নাস্তা করব, দেন এই রিসোর্টটা একটু ঘুরে ঘুরে দেখব। সব মিলিয়ে কিন্তু আমার ভালো একটা সময় কাটছে। যারা শ্রীমঙ্গল আসেন না এখনও, তারা আসতে পারেন, খুব সুন্দর একটা জায়গা। ওদের এই ছোট্ট একটা রেস্টুরেন্ট খুব সুন্দর, আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই। পুরোটাই কাঠের তৈরি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে, এবং বাহিরেও বসবার সুন্দর একটা জায়গা রয়েছে, এবং রেস্টুরেন্ট থেকে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন সবুজ আর সবুজ। আমাদের সকালের নাস্তা চলে এসেছে। সকালের নাস্তায় রয়েছে খিচুড়ি, ডিম এবং আচার। তো টেস্ট করে দেখি কেমন হয়েছে। আমার তো খিচুড়ি অলওয়েজ পছন্দ, তো আমার জন্য ভালো হয়েছে।
প্রথম দিন আমাদের এই রিসোর্টে আস্তে আস্তে বিকেল হয়ে গিয়েছিল, খেতে খেতে সন্ধ্যা হয়ে গিয়েছে, আবার এরপর বারবিকিউ ছিল, তারপর ডিনার ছিল, সব মিলে ওই দিনটা আর রিসোর্টটা ঘুরে দেখা হয় নাই। পরের দিন আমরা সকালে ব্রেকফাস্ট করার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম বিকেলের দিকে হচ্ছে চা বাগানে। সেখানে অবশ্য আমি আর স্কুটার নিয়ে বের হই নাই, সিএনজিতে আমরা দুজনে উঠেছিলাম এবং বেশ কিছুটা সময় ঘুরে বেরিয়েছি, ছবি তুলেছি। কখনো মেঘ কখনো বৃষ্টি, শ্রীমঙ্গলে আসবেন আর বৃষ্টিতে ভিজবেন না, তা কি করে হয়? আমার তো বৃষ্টি খুবই পছন্দ। যারা বৃষ্টি পছন্দ করেন তারা শ্রীমঙ্গল চলে আসেন। বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টি শ্রীমঙ্গলেই কিন্তু হয়ে থাকে, প্রায় 99% সময় কিন্তু শ্রীমঙ্গল বৃষ্টি হয়। শ্রীমঙ্গল যেহেতু আমার পছন্দের একটা জায়গা, তো প্রায়ই আমি সময় পেলে শ্রীমঙ্গলে বিভিন্ন হচ্ছে কটেজ বা রিসোর্টগুলো ঘুরে বেড়াই। এবারের মতো আমি হচ্ছে শ্রীমঙ্গলে ব্যাকইয়ার্ড রিসোর্টে দুদিনের জন্য স্টে করছি। তো দুদিনের জন্য স্টে করেছি, আর এখানকার কটেজের একটা বৈশিষ্ট্য হচ্ছে এক একটা কটেজে এক একটা ভিউ আপনি উপভোগ করতে পারবেন। তো একটা ভিউ ছিল হচ্ছে পার্সোনাল সুইমিং পুল সহ একটা কটেজ, আর একটা ভিউ হচ্ছে যেখানে আপনার হেমক রয়েছে এবং সেখান থেকে পাইনাপেল গার্ডেনটা দেখতে পারবেন। তো যেহেতু আমি দুদিন আছি, সেজন্য দুদিন দুটো ভিউ উপভোগ করার জন্য দুইটা কটেজ আমি বুক করে রেখেছিলাম। আর আজকে যেটাতে আমি যাব সেটা হচ্ছে হেমক, যেটা আমার খুব পছন্দের একটা জিনিস, আমি খুব পছন্দ করি। সেই কটেজটাই প্রবেশ করব এবং সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আসুন। আর এই রুমটা আমার মনে হচ্ছে ওই রুমটার থেকে একটু সুন্দর, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। ওয়াও, অসাধারণ। সম্ভবত এটা পাইনাপেল গার্ডেন দেখা যাচ্ছে এবং হেমক, সম্ভবত এটাকে হেমকই বলে। ও মাই গড, বা ঝুলন্ত দোলনা যেটাই বলেন না কেন, খুব সুন্দর। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখতে পাবেন, আমার তো খুবই ভালো লাগতেছে। এখানে বসে বা শুয়ে বৃষ্টি উপভোগ করতে কিন্তু ভালোই লাগবে। যদি কালকে সকালে বৃষ্টি থাকে তাহলে কিন্তু ভালোই হয় আমার জন্য। ওয়াও, এখানে শুয়ে থাকা যাবে, আকাশ দেখা যাবে। পূর্ণিমার সময় একদম খোলা আকাশের নিচে শুয়ে আপনি পূর্ণিমাটা উপভোগ করতে পারবেন। আমার তো খুবই ভালো লাগছে, অসাধারণ। প্রকৃতির মাঝে এভাবে শুয়ে প্রকৃতি দেখা, সেটা কিন্তু আসলে অন্যরকম একটা অনুভূতি। এই হেমকে শুয়ে কিন্তু জ্যোৎস্না দেখার অনুভূতিটা অন্যরকম হবে। আর আমার কিন্তু ভালো লাগছে, এবং বৃষ্টি, জ্যোৎস্না এবং বৃষ্টি দুটোই খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আমার কিন্তু খুবই ভালো লাগছে। সেকেন্ডের মতো আজকে এখানে আছি, এখন লাঞ্চ করব, লাঞ্চ করার সময় হয়ে গিয়েছে। অনেকেই আমাকে হচ্ছে মেসেঞ্জারে নক দিয়েছেন যখন ফেসবুকে পোস্ট দিয়েছি যে আপু রিসোর্টটা কেমন, একটু ডিটেলস জানাবেন। আমি বলবো যে একেবারে ছোট্ট পরিসরের মধ্যে পরিপাটি একটা রিসোর্ট ভালো লেগেছে আমার। একটু প্রাইস রেঞ্জটা যদি একটু কম হতো সেক্ষেত্রে আরও বেশি ভালো লাগতো। তাছাড়া ওভারঅল এই রিসোর্টটা কিন্তু সুন্দর, আপনারা দুটো ভিউ দেখতে পাবেন। যদি হচ্ছে প্রাইভেট পুল ভিলা নেন সেক্ষেত্রে একটা প্রাইভেট পুল পাচ্ছেন, সেটা একটা দুর্দান্ত একটা ব্যাপার। আপনি বৃষ্টিতে ভিজে ভিজে হচ্ছে সুইমিং করতে পারবেন। আরেকটা যেটা আমরা নিয়েছিলাম সেটা হচ্ছে হেমক, ঝুলন্ত দোলনার মতো এক জায়গা, একদম বেলকনির সঙ্গেই, খুব সুন্দর। সেখানে বসে বা শুয়ে আপনি পাহাড় উপভোগ করতে পারবেন, পাইনাপেল গার্ডেন দেখতে পারবেন, রাতে কিন্তু জ্যোৎস্নাও দেখতে পারবেন, যদিও আমার দেখা হয় নাই। ইনশাল্লাহ অন্য কোনো সময় হয়তো বা আবার আসা হবে। তো এই তো, আমার কাছে মোটামুটি রিসোর্টটা ভালোই লেগেছে। আজকের মতো শ্রীমঙ্গল থেকে বিদায় নিচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো আশা করব যে
পুরো ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ফার্স্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যারা এখনও শ্রীমঙ্গল আসেন নাই অবশ্যই আসবেন, শ্রীমঙ্গলে দেখার অনেক কিছু আছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।